أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা লাখ কোটি শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ সবল নিরাপদ রেখে আল্লাহর ঘরে আল্লাহর বিধান জুমার সালাত আদায়ের জন্য নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবিকুল সম্রাট নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ইসলামের প্রত্যেকটি বিষয় স্পষ্টভাবে পরিষ্কারভাবে সূর্যের মতো করে আমাদের কাছে বর্ণনা করে গিয়েছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মসজিদের আদব। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মসজিদ বা আল্লাহর ঘর, যাকে আমরা মসজিদ নামে চিনি, এই মসজিদের আদব। এখানে আসা যাওয়া কিছু আদব আছে। তার মধ্যে কিছু আদব বা শিষ্টাচার বা ভদ্রতা বা নম্রতা মসজিদে আসার আগে, কিছু আদব মসজিদের ভিতরে, কিছু আদব মসজিদের বাহিরে। ভালো করে আমার ভাইয়েরা, মসজিদ কি জিনিস? মসজিদ সাজাদা ইয়াসজুদু সিজদা, সিজদা থেকে মসজিদ, মানে যেখানে সিজদা দেওয়া হয়, সিজদার জায়গাকে মসজিদ বলা হয়। সল্লা ইউসল্লি মুসল্লা, মুসল্লা মানে যেখানে নামাজ পড়া হয়। এই জায়নামাজ, আরবরা এই জায়নামাজকে মুসল্লা বলে। তো মুসল্লা সলাত আদায়ের জায়গা, মসজিদ সিজদা দেওয়ার জায়গা। সিন জিম দাল, সিজদা। এর আগে যখন মিম যুগ হবে মসজিদ, তখন অর্থ হবে সিজদার জায়গা। শুধু সিজদা মানে সিজদা দেওয়া, আর এর আগে মিম মসজিদ অর্থ হবে সিজদার জায়গা, যেখানে সিজদা দেওয়া হয়। তো আল্লাহর ঘর মসজিদের কিছু আদব আছে, কিছু শিষ্টাচার আছে। এগুলো অবশ্যই একজন মুসলিমকে জানা, মানা, বাস্তবায়ন করা একান্ত জরুরি দায়িত্ব। তো আমার ভাইয়ারা, এই আদবগুলো আমি 3 ভাগে ভাগ করেছি। কিছু বৈশিষ্ট্য বা আদব মসজিদে আসার আগে। তার মানে মসজিদে আসার আগে আমাদের কি কি বিষয় খেয়াল করতে হবে। 1 নাম্বার, মসজিদে আসার আগে সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হলো আমার কাপড়, আমার পোশাক পরিচ্ছদ, এটা যেন সুন্দর হয়। পোশাক 3 প্রকার, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 26 আল্লাহ বলছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযযাক্কারুন। আল্লাহ বলছে, ইয়া বানি আদম, হে আদমের ছেলে এবং মেয়েরা, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, লিবাস মানে পোশাক। আমি তোমাদেরকে লিবাস দিয়েছি, পোশাক দিয়েছি। এটা যেই কোনো পোশাক। কেন এই পোশাক? কেন? ইওয়ারি সাওআতিকুম, এই পোশাক দিয়ে তোমাদের লজ্জাস্থান, তোমাদের গোপন জায়গা, তোমাদের স্পর্শকাতর জায়গাগুলো তোমরা ঢেকে রাখবে, আবৃত করে রাখবে। এটা একটা পোশাক। তাহলে ক্বাদ আনজালনা, 2 নম্বর হলো ওয়া রিশা, আরেকটা পোশাক হলো সাজ সজ্জা, পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষের কাছে সুন্দর করে উপস্থাপন করা, এর জন্য একটা পোশাক। 3 নম্বর পোশাক ওয়া লিবাসুত তাকওয়া, লিবাস মানে কি? পোশাক। তাকওয়া মানে তাকওয়ার পোশাক। তাহলে 3টা পোশাকের কথা আল্লাহ কোরআনে বলেছেন। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 26। 1 নাম্বার নরমাল পোশাক, যে পোশাক দিয়ে লজ্জাস্থান
অথবা আমাদের গোপন জায়গা ডাকা হয়। 2 নম্বর, রেশা, সাজ সজ্জা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেকে পরিপাটি রেখে আমি একজন স্মার্ট মানুষ, পরিচ্ছন্ন মানুষ, এটা বোঝানোর জন্য একটা পোশাক। আর 3 নম্বর পোশাক লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। তাহলে আমার ভাই, তাকওয়ার পোশাকটা কি? তাকওয়ার পোশাক কেউ কেউ বলেছে যে ঈমান এবং আমল, আবার কেউ কেউ বলছে তাকওয়ার পোশাক মানে আল্লাহর ভয়। তার মানে শরীরের মধ্যে যেমন 24 ঘন্টায় কাপড় রাখতে হয়, অন্তত পক্ষে লুঙ্গিটা রাখতে হয় পুরুষদেরকে। কোনো মানুষ যেমন সাধারণত উলঙ্গ হয় না, সব সময় তার গায়ে কাপড় রাখতে হয়, ঠিক তদ্রূপভাবে একজন ঈমানদারকে সর্ব অবস্থায় তার অন্তরের মধ্যে ঈমান রাখতে হয়। এটা একটা ব্যাখ্যা। 2 নম্বর, কেউ কেউ বলছে লিবাসুত তাকওয়া, তাকওয়ার আবার কিসের পোশাক? তাকওয়ার পোশাক বলতে একজন মানুষ যেমন সব সময় নিজেকে ভালো রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন অথবা নিজে বুদ্ধিমান বোঝানোর জন্য পোশাক পরে থাকে, ঠিক একজন ঈমানদার সব সময় অন্তরের মধ্যে আল্লাহর ভয়কে পোশাকের মতো ধারণ করে রাখবে। পোশাক যেমন খুলে না, আল্লাহর ভয় এমন ছাড়বে না। তাহলে আমার ভাইয়েরা, আমরা 3টা পোশাকের বিষয়ে জানলাম। কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না, কেউ ঘুমাবেন না। ঘুমাইলেন, এটা কি ঘুমানোর জায়গা? ছি ছি, আল্লাহ আমাদের মাফ করুন। আধা ঘন্টা 40 মিনিট কথা হবে, আপনারা ঘুমাচ্ছেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আল্লাহ আমিন। ঘুমানোর কথা আমার শরীরে অনেক ঘুম, তা আপনি কেন ঘুমাচ্ছেন? কেউ ঘুমাবেন না, আল্লাহ মাফ করুক। এই যে দেখেন, 3টা পোশাকের কথা আল্লাহ বলছে। তা আমরা বলছিলাম কিছু আদব মসজিদে ঢোকার আগে, কিছু আদব মসজিদে ঢোকার পরে, কিছু আদব মসজিদ থেকে বের হওয়ার পরে। 3 ভাবে ভাগ করছে। 3 ভাগের প্রথম ভাগ, যেটা মসজিদে আসার আগে আদব। 1 নম্বর কি? সুন্দর পোশাক পরা, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এটা আরেকটা আয়াত। ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুযু যিনাকুম, যিনা মানে সৌন্দর্যতা, তোমরা সৌন্দর্যতা অবলম্বন করো, ভালো ভালো কাপড় পরো, সুন্দর পোশাক পরো, পরিষ্কার কাপড় পরো। কখন? ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকবার যখনই মসজিদে আসবা, যখনই নামাজ পড়তে মসজিদে আসবা, প্রত্যেক সালাতের ওয়াক্তে সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ভালো কাপড় পরে মসজিদে আসবা। তাহলে মসজিদে আসার আগে যে কয়েকটা আদব, তার প্রথমটা হলো সুন্দর কাপড় পরে মসজিদে আসতে হবে। কিন্তু বিষয় সম্পূর্ণ উল্টে গেছে, সম্পূর্ণ উল্টে গেছে। কাজ করে আসছেন, শরীরে দুর্গন্ধ, ঘাম লেগে আছে, এটা পরেই মসজিদে আসতে হবে। আর যখন ফোন চলে আসছে, এটা অফিসে যেতে হবে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অথবা ভিআইপি কোনো মানুষের সাথে সাক্ষাৎ করতে হবে, তখন আলমিরার সবচেয়ে দামি সুন্দর কাপড়টা বের করে সেন্ট লাগায় সেখানে যেতে হবে। আর মসজিদে আসলে ঘাম লেগে আছে, কাজ করে আসছেন, কাপড়ের ব্যবসা করেন, কাপড় টাপড় টেনে নিয়ে আসছেন, অথবা যে কোনো কঠিন কাজ করেন, ঘাম লেগে আছে, ঘামওয়ালা কাপড় টাপড়ে মসজিদে চলে আসেন না, এটা ঠিক না, এটা মসজিদের আদব নয় আমার ভাইয়েরা। 2 নম্বর, আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহু আকবার, আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ আপনাকে দেখবে। আপনি কি চান না যে আপনার কাপড়গুলো সুন্দর হোক? তাহলে আপনার একটু লজ্জা করল না কেন? যারা গ্রামের মানুষ, গ্রামে কাজ করে, ওই লুঙ্গি গুটিয়ে নেই, যেটাকে বলে কি বলে, লুঙ্গি পেছানো বা গোটানো, হাঁটুর উপরে লুঙ্গি পরে, কাঁচা লুঙ্গি কাঁচা দেয়, এরপরে এখানে একটা গামছা নেই, গামছা নিয়ে সুন্দর করে কাজ করে। জোহরের নামাজের ওয়াক্ত হয়, আল্লাহর বান্দা কোন রকম পেক কাদাগুলো পরিষ্কার করে ওই গামছাই কাদের মধ্যে দিয়ে আর ওই পচা লুঙ্গিটা পরেই নামাজ করে ফেলায়। ওই মুহূর্তে যদি একটা ফোন আসে, একটা ফোন যদি তার কাছে আসে, মেয়ে ফোন দিচ্ছে, আব্বা এই মুহূর্তে আপনাকে আপনার বিয়ে বাড়িতে আসতে হবে, আপনি বলেন যেই কাপড়টা পরে ভদ্রলোক 10 মিনিট আগে ময়লাযুক্ত ছিঁড়া লুঙ্গি আর ছিঁড়া গামছা পরে বাতরে দাঁড়ায়া, কাছারে দাঁড়ায়া, পাহাড়ে দাঁড়ায়া, পুকুরের পাড়ে দাঁড়ায়া একটু আগে যে লোকটা নামাজ আদায় করছে, এই ভদ্রলোককে মেয়ে ফোন দিয়েছে, আব্বা এখন আসতে হবে আপনার বিয়ে বাড়িতে, দৌড়ায় গিয়ে ওই লোকটা আলমারির সবচেয়ে দামি কাপড়টা বের করে বিয়ে বাড়িতে যাবে। তার মানে আল্লাহর সামনে দাঁড়াবে সুন্দর কাপড় পরে নয়। আমার ভাইরা, সব উল্টে গেছে। আসেন মা বোনদের ক্ষেত্রে, আল্লাহ বলছেন মা বোনদেরকে সাজসজ্জা করার জন্য, সৌন্দর্যতা সাজুগুজু করার জন্য স্বামীর কাছে। মা বোনরা স্বামীর কাছে সৌন্দর্যতা সাজুগুজু না করে, করে বাহিরে।
মা বোনদেরকে সাজুগুজু করতে হবে রাতের বেলা, তারা করে দিনের বেলা। সাজুগুজু করতে হবে ঘরের ভিতরে, তারা করে বাহিরে। সাজুগুজু করতে হবে স্বামীর কাছে, স্বামী একটা, তারা বাজারে গিয়ে হাজার মানুষের সামনে করে। ঠিক আপনার ক্ষেত্রে আসেন, আপনিও বউ পুরান হয়ে গেছে, এখন আর বউ ভালো লাগে না, এই বউ আর ভালো লাগে না, এই বউয়ের কাছে ভালো কাপড় পরতে মন চায় না, রুচি হয় না। এই 80 বছর 70 বছর বয়স, যখন বাহিরে যান তখন ওই যে সুতি কাপড় যেটার দাম 280 টাকা গজ, এটা বানাইছেন সুন্দর করে, ওইটা পরে সুন্দর করে আতর লাগায় বাহিরে যান। সব কিন্তু আমাদের মাইন্ড সেট আপ, মন মানসিকতা সবারই উল্টে গেছে। আমার কথা বুঝেন? অতএব আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর ঘরে আসবেন, সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে মসজিদে আসা। এটা 1 নম্বর দায়িত্ব। বেশি লম্বা করলে সময় পাওয়া যাবে না। 2 নম্বর হিসাব করে, নাম্বার 2, মসজিদে আসার আগে মেসওয়াক করে আসা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম। মেসওয়াক আমাদের জবান, আমাদের কণ্ঠ, আমাদের জিহ্বা, আমাদের কথার পরিষ্কার পরিচ্ছন্নতা ক্লিয়ার করে। আমি একটু আগে গাড়িতে বসে মেসওয়াক করছিলাম, কারণ দীর্ঘ সময় সফরে থাকার কারণে মুখে একটা জড়তা চলে আসে। এই যে মেসওয়াক করছি, এত ভালো লাগতেছে, কথা মুখ দিয়ে একদম সুন্দর করে আসতেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলছে, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম। এই মেসওয়াক হলো তোমার জিহ্বা, তোমার জবান, তোমার কণ্ঠকে পরিষ্কার রাখবে। একটু পরেই দাঁড়ায় তোমার রবের সাথে কথা বলবে। কি কথা? সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, দাঁড়ায় বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন, আল্লাহ আপনার উত্তরে বলে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপর বান্দা যখন বলে, আর রহমানির রহিম, আল্লাহ বলে, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। এরপর আপনি যখন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সর্বোচ্চ গুণগান করেছে। তার মানে আপনিও বলেন, আল্লাহও বলে। এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন, জবান, কণ্ঠ, জিহ্বাটা পরিষ্কার করে, দাঁতগুলো পরিষ্কার করে আসা, এটা 2 নম্বর দায়িত্ব। কথা কি বুঝতেছেন? যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য ভারী মনে না করতাম, কঠিন মনে না করতাম, তাহলে বলেই দিতাম, এই লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, প্রত্যেক সালাতের সময়, প্রতি 5 ওয়াক্ত নামাজের আগে তোমাদেরকে মেসওয়াক করতেই হবে, আমি ফরজ করে দিতাম। ফরজ করলাম না কেন? ভারী হয়ে যাবে। তার মানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন এই মেসওয়াকে। বিড়ি খায়া, সিগারেট খায়া, বউয়ের কাছেও যাই, আল্লাহর ঘরেও আসে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়ারা, এইগুলো পাগলামি আর এগুলো পচা মানুষের কাজ, এগুলো করবেন না। তাহলে 2 নম্বর কি? মেসওয়াক করে আপনাকে আসতে হবে। 3 নম্বর দায়িত্ব, আমার ভাইয়ারা, মসজিদে আসার আগে অবশ্যই কাঁচা পেঁয়াজ, রসুন, আদা, এই জাতীয় কোনো জিনিস খেয়ে আসবেন না। 3 নম্বর আদব, মসজিদে আসার আগে কাঁচা পেঁয়াজ অথবা রসুন এগুলো খেয়ে আসবেন না। সহিহ বুখারী 855 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা আকালা খাই আফুমা পেঁয়াজ, রসুন, ওয়াল বাসারা পেঁয়াজ, ওয়াল কুররাতা, যারা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো যারা খায়, ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, তারা মসজিদে আসা তো দূরের কথা, মসজিদের ধারের কাছে আসবে না। ফাইন্নাল মালাইকাতা তাতাআজ্জা, কারণ ফেরেশতারা কষ্ট পায়, মিম্মা, ওই জিনিসে, ইয়াতাআজ্জা বানু আদম, যেই জিনিসে মানুষ কষ্ট পায়, যেই জিনিসে মানুষ কষ্ট পায় ওই জিনিসে ফেরেশতা কষ্ট পায়। অতএব কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদও তো আসা দূরের কথা, মসজিদের ধারের কাছে আসো না। আমার কথা কি বুঝতেছেন? তার মানে 3 নম্বর আদব কি? এইগুলো খেয়ে মসজিদে আসা নিষেধ। কেউ বলছেন হারাম, কেউ বলছেন মাকরুহ। আমার ভাইয়ারা, এবার আপনার কাছে প্রশ্ন, 3 নম্বর আদবে আমরা কি বললাম? কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসা যাবে না। এটা যদি হয়, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আসলে পাশের মুসল্লি কষ্ট পাবে, ফেরেশতা কষ্ট পাবে। এটা যদি আল্লাহর নবী নিষেধ করে থাকে, তাহলে হেরোইন, জর্দা, বিড়ি, সিগারেট, গুল, তামাক এগুলো খেয়ে আপনি মসজিদে আসেন কি করে? কি করে আপনি এগুলো খেয়ে মসজিদে আসতে পারেন? আমার ভাইরা, আসলেও ইমাম সাহেব জর্দাখুর হয়ে গেছে আর মুসল্লি বিড়িখোর হয়ে গেছে, জর্দাখুর বিড়িখোর মিলে গেছে, এই জন্য আর কোনো সমস্যা হয় না।
মেথরের কাছে যেমন পায়খানার গন্ধ আসে না, যে টয়লেটের ট্যাঙ্কিতে ডুব দিয়ে ময়লা পরিষ্কার করে, ঢাকা শহরে আসে যখন ট্যাঙ্কিগুলো নষ্ট হয়ে যায়, এরা এরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা, আনলিমিটেড গাঁজা খায়। গাঁজা খাওয়ার পরে ব্রেন আর কাজ করে না, এই গাঁজাগুলো খায়া এই মেথরগুলো টয়লেটে ডুব দেয়। তার মানে এই মেথরের কাছে বাথরুম, টয়লেট, পায়খানা এগুলো যেমন গন্ধ করে না, বিড়ি খুর, সিগারেট খুর আর জর্দাখোর হুজুরের কাছেও এগুলো কোনো গন্ধ করে না। যার জন্য হুজুরেও জর্দা খায়, মানুষও বিড়ি খায়, সবাই নামাজ পড়ে। যেখানে আল্লাহর নবী বৈধ একটা খাবার পেঁয়াজ, বৈধ একটা খাবার রসুন, এটাকে কাঁচা খেয়ে মসজিদে আসতে নিষেধ করছে, সেখানে বিড়ি, সিগারেট, হেরোইন, আফিম, জর্দা, গুল এগুলো খেয়ে হুজুর কেমনে আসে আর মানুষ কেমনে আসে? হারাম। হারাম খেয়ে আপনি কি করে আসেন? এটা মসজিদের আদবের বিপরীত। আমার ভাইয়ারা, কথাগুলো কঠিন মনে হতে পারে, আর এগুলোর জন্য আমরাই দায়ী। রেজাউল করিম আবরারের মতো মানুষ যে মুজফফর বিন মুহসিনকে যারও সন্তান বলে দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক, আর যত পচা কথা যে এইরকম 100 মুজফফর আমার সাথে পারবে না। তো তুমি যদি এতই বড় বিদ্বান হও, তোমার এই জবান দিয়ে তুমি কেমনে বললা যে জর্দা খাওয়া হারামের কোনো দলিল নাই? এই কথা তুমি কেমনে বললা? অথচ নগদ 3টা হাদিস এখনো তাকায় আছে। ইবনে মাজাহ মেশকাত 3388 নম্বর হাদিস, ইবনে মাজাহ মেশকাত 3390 নম্বর হাদিস, ইবনে মাজাহ মেশকাত তিরমিজি 3392 নম্বর হাদিস। 3টা হাদিস এখনো বেঁচে আছে, এখনো জীবিত আছে। এতটা সত্ত্বেও হুজুর কেমনে জর্দার পক্ষে গান গাইলো? হুজুর যখন জর্দার পক্ষে গান গায়, তাহলে এই সমস্ত হুজুররা যতদিন পর্যন্ত বাংলার মাটিতে থাকবে, ততদিন পর্যন্ত মসজিদের আদব রক্ষা করা সম্ভব না। তাদের চোখে হারাম হারাম মনে হয় না। বড় হুজুররা খাই, আকাবিররা খাই, এই আকাবিরদেরকে টিকিয়ে রাখার জন্য জর্দার পক্ষে ফতোয়া দিচ্ছে, তাহলে মসজিদের আদব রক্ষা হবে কি করে? হবে না আমার ভাইয়া। 3টা কথা বললাম। 1 নাম্বার, সুন্দর পোশাক পরে আসতে হবে। 2 নাম্বার, মেসওয়াক করে আসতে হবে। 3 নাম্বার, কাঁচা পেঁয়াজ, রসুন এগুলো যদি খাওয়া না যায়, তাহলে বিড়ি কেমনে খাওয়া যাবে? সুতরাং বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া এগুলো আপনারা ছেড়ে দেন। আমি যেই কথা প্রায়ই বলি, কথাগুলো কঠিন মনে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বেশ কয়েকটা জায়গা, 2 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা সূরা আল বাকারা, আল্লাহ বলছেন শুকর হারাম। একই কথা সূরা মায়েদা 6 পারা 6 পৃষ্ঠা, শুকর হারাম। একই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 8 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা, শুকর হারাম। একই কথা 14 পারা 19 পৃষ্ঠা, শুকর হারাম। অসংখ্য আয়াতে আল্লাহ শুকর হারাম করেছেন। যেই আল্লাহ বারবার শুকরকে হারাম করেছেন, সেই আল্লাহই বলেছেন পৃথিবীর এমন কোন প্রান্তে যদি তুমি থাকো যেখানে খাবার নাই, পানি নাই, বাঁচার কোনো উপায় নাই, তাহলে যেই পরিমাণ শুকর খাইলে তোমার জীবনটা বেঁচে থাকে, ওই পরিমাণ শুকর তোমার জন্য খাওয়া আমি আল্লাহ হালাল করলাম। তাহলে যেই আল্লাহ জীবন বাঁচানোর জন্য প্রয়োজনে শুকর হালাল করেছেন, সে আল্লাহ কি মদ, বিড়ি, জর্দা হালাল করেছেন যে জীবনটা বাঁচতাছে না একটু খায়া নেয়? বলে নাই, বলে নাই। চিন্তার বিষয় আমার ভাইয়ারা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে আমার ভাইয়ারা, 4 নাম্বার আদব, মসজিদে আসার সময় ধীরস্থিরে আসতে হবে। কেমনে আসতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সামি'তুমুল মুআদ্দিন, যখন তোমরা মুয়াজ্জিনের ইকামত শুনবে, ইকামত হয়ে গেছে, ফাআলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, তখন তোমরা ধীরস্থির ভাবে আস্তে আস্তে মসজিদে তোমরা আসো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল আনাতু মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান, ধীরস্থিরতা আল্লাহর পক্ষ থেকে আর তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে। সুতরাং ইকামত হয়ে গেছে, দৌড়ায়া মসজিদে আসার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে আসতে হবে। আপনার যদি এতই আগ্রহ থাকে, আপনি যদি এতই চিন্তাশীল, এতই মায়াশীল ব্যক্তি হন, তাহলে তা আপনি আগেই চলে আসতেন। এখন ইকামত হয়ে গেছে, এখন দৌড়ায় আসার মানে কি? এখন দৌড়ায় আসার মানে হলো যে একটা রাকাত এত লম্বা করছে, যাই যদি রুকুটা পাওয়া যায় তাই রাকাতটা আর দরকার নাই, হয়ে গেল। তার মানে শয়তানি আপনার ভিতর আছে। এই দৌড়ায় আসার দ্বারা আপনি নিজে ভালো মানুষ এটা প্রমাণ করেন না যে না, নামাজের মধ্যে আমার খুব ভালোবাসা আছে, আমি দৌড়তে শহীদ হয়ে গেলাম। না, আপনার ভিতরে দুষ্টামি আছে। এত যদি মায়া থাকতো তখন আগে আসতেন, আগে পরে সুন্নত গুলো পড়তেন, পরে আসতেছেন মানে লম্বা কেরাত হয়। তো এত লম্বা কেরাত গিয়া যদি কোনো রুকুটা ধরতে পারি, তাহলে এই রাকাত মাফ, এই চিন্তায় কিন্তু আমাদের থাকে। সুতরাং দৌড়ায় মসজিদে আসার কোনো সুযোগ নাই। আমার ভাইয়ারা, মসজিদে আসার 4 নাম্বার আদব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাড়ি থেকে বের হওয়ার পর একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজআল ফি কলবি নূরা, আপনি আমার অন্তরে নূর দেন। অফি সামিঈ নূরা, আমার কানে নূর দেন। অফি বাসারি নূরা, আমার চোখে নূর দেন। ওয়ান ইয়ামিনি নূরা, আমার ডান পাশে নূর দেন। ওয়ান শিমালি নূরা, আমার বাম পাশে নূর দেন। আমার সামনে নূর দেন, আমার পিছনে নূর দেন। ও ফাওকি নূরা, আমার মাথার উপরে নূর দেন। ওয়ান তাহতি নূরা, আমার পায়ের নিচ থেকে নূর দেন। আল্লাহুম্মা আতিনি নূরা, আল্লাহ আপনি আমার সব কিছু আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। এই লম্বা দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে 4 নম্বর আদব মসজিদ পর্যন্ত আসতেন। আসার পরেই 5 নম্বর আদব, ডান পা মসজিদে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক অথবা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটি পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করতেন। কয়টা বললাম? 5টা আদব মসজিদে আসার আগে। এবার মসজিদে চলে আসলাম, মন থাকবে না আমার ভাইয়ারা? মন থাকবে তো? 1 নাম্বার সুন্দর পোশাক, 2 নাম্বার মেসওয়াক, 3 নাম্বার দুর্গন্ধযুক্ত কোনো খাবার খাওয়া যাবে না, 4 নাম্বার ধীরস্থিরভাবে আসতে হবে, 5 নাম্বার ডান পা দিয়ে মসজিদে ঢুকতে হবে। এবার শেষ, আসার আগের আদবগুলো শেষ। মসজিদে চলে আসলাম, চলে আসার পরে কিছু আদব আছে, কিছু শিষ্টাচার আছে, সেগুলি খেয়াল করি আমার ভাইয়ারা। মসজিদে আসার পরেই 6 নাম্বার যে আদব, সেটা হলো সহিহ বুখারী 444 নম্বর হাদিস। এখনো 2-1টা মানুষ ঘুমাইতেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এজন্য আমি মাঝে মধ্যে বলি যে, কালকে বলে আসছে যে আমাদের পেটের মধ্যে হয় হারাম খাবার আছে, আর নয় হেরোইন বিক্রি করার টাকা আছে আমাদের শরীরের মধ্যে। হেরোইন কথা মনে বুঝেন না আপনারা? হেরোইন খেলে যেমন রক্ত পয়সা যায়, কথা যেভাবেই নেন, এটা আমার কাছে মনে হয়, আমার মনে হওয়া ভুল হতে পারে। কেন জানেন? কারণ মাযহাবীদের মসজিদে জাল হাদিস বলে, জাল হাদিস। আমি ওদিন গেলাম, ঢাকা মেডিকেল থেকে বের হয়ে একটা মসজিদে ঢুকলাম, ওখানে গাশত হচ্ছে, গাশত। তাই গাছটা আমি বসে গেলাম, ছোটো মানুষ, এত বড় কিছু মনে হয় না, দাড়িও ছোটো, চেহারাও ছোটো, আমার বড় আলেম মনে হয় না। বসে গেলাম ছাত্র হিসাবে। তো গাছের মধ্যে বলতেছে, বাবির দিকে না তাকাইলে, বেগানা নারীর দিকে না তাকাইলে 13 হজের নেকি হয়। সবাই সুবহানাল্লাহ বলে বেহুশ হয়ে যেতেছে। জাল হাদিস শুই না, ওদের শরীর যে পরিমাণ গরম হয়, বুখারীর হাদিস, কোরআনের আয়াত শুনে আমাদের মুখে সুবহানাল্লাহ বের হয় না। তার মানে কি? আপনাদের রক্তগুলো পয়সা গেছে, আপনাদের ঈমান দুর্বল হয়েছে, রক্তগুলো পচে গেছে একবারে। অথবা আপনারা, আমাদের বেশিরভাগ মানুষ হারাম খায়। কেন জানেন? আরে আল্লাহ তো বলছে যে ঈমানদার যখন কোরআন সুন্নাহর কথা বলে, যখন কোরআন সুন্নাহর কথা শুনে, জান্নাতের কথা শুনে, জাহান্নামের বিবরণ শুনে, তখন তাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হবে, আশ্চর্য হবে, নিয়ামতে ঈমান বেড়ে যাবে। কই আমাদের কিছুই বের হয় না, বেশি বেশি ঘুমাই। 40 মিনিটের খুতবা এখানে বসে যদি ঘুমান, বলার জন্য না। আজকে আমার 12 দিন চলতেছে, 12 দিন 12 রাত, ওয়াল্লাহি 12 দিন 12 রাত চলতেছে, এইভাবেই আছে। সফর রূপে প্রতিদিন প্রোগ্রাম, সকালে ক্লাস, এই ক্লাস সেই ক্লাস। এখনো মাথার এই সাইড গরম হয়ে আছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, খুতবায় ঢোকার আগে মাথায় পানি দিয়ে আসছে। 600 কিলোমিটার জার্নি করে এখানে খুতবা দিতে আসছে। বিশ্বাস করবেন? আল্লাহকে সাক্ষী রেখে, কালকে থেকে যাওয়া এবং আসা, এবং আজকে যে আপনাদের মসজিদে খুতবা দিতে পারবো, এটা আমার আল্লাহর প্রতি ভালো বিশ্বাস, আশা ছিল। কিন্তু সম্ভব হবে কিনা এটা নিয়ে আমি সংশয়ের মধ্যে ছিলাম। কারণ একদম ইন্ডিয়ার সীমান্ত, কালকে মাহফিল থেকে ইন্ডিয়ার লাইট দেখা যায়, মাহফিল থেকে ইন্ডিয়ার লাইট দেখা যায়। ওরা বলছে সম্ভব না, সারা রাত কষ্ট করে কোন রকম সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে পদ্মা পার হয়ে রাজশাহীতে আইসা 4:30টার গাড়ি ধরছি, এখানে আইসা এই যে আপনাদের এখানে খুতবা দিচ্ছি। তার মানে কত যে কষ্ট হয়েছে এটা হিসাবই নাই। মাথার মধ্যে পানি দিয়ে খুতবায় দাঁড়াইছে, এখনো মাথা জ্বলতেছে। খুতবা দিয়ে আবার চলে যেতে হবে টাঙ্গাইল, কালকে আবার রাজশাহী, এরপরে দিন আবার বরিশাল, বরগুনা। তাহলে হিসাব করেন, এখানে বসে আপনি ঘুমান, আপনার রক্ত ঠিক আছে? আমি তো মনে করেন রক্ত ঠিক নাই, মানে আপনার রক্ত পয়সা গেছে। হয়তো হারাম খান, অথবা ইমানের দুর্বলতা, অথবা আপনার আব্বা মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান, মসজিদে আসতে হবে তাই আসি, 10-এ যাই আমি যাই, 10-এ পড়ে আমি পড়ি। আরে সারা মাস পড়ি না, সারা সপ্তাহ পড়ি না, জুমার দিন না গেলে কি অবস্থা? এই জন্য আপনি ঘুমান। কেন আপনি ঘুমান? এখানে বসে ঘুমানো যে বেয়াদবি আপনি জানেন। এখন যদি আপনার দাঁড় করায় দেই, বয়স কত? বলেন 70 বছর বয়স। আচ্ছা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আপনার দাঁড়ায় হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বলতে পারবেন না। আমাদের ইয়াসিন ভাই, আমাদের মাইনুল ভাই, এই 5-7 জন বাদে আমার বিশ্বাস
লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ অথবা সূরা ফাতিহার অর্থটা সবাই কেউ বলতে পারবে না। তাই এরপরে মসজিদে ঘুমান কেন? এই কষ্ট আমরা রাখবো কোথায়? ঘুমানোর মানে আপনি কি মহাপণ্ডিত? আপনি বলেন আব্দুর রহমান সুবাইস 42 বছর ধরে মক্কার ইমাম। মক্কার মসজিদ কি একটা না কয়টা? একটাই মসজিদ। খতিব আছে কয়জন? 8 জন 12 জন খতিব আছে। তার মানে আব্দুর রহমান সুবাইস তিনি সবসময় খতিব না, ওনাকে অনেক সময় শ্রোতা হওয়া লাগে। তা আব্দুর রহমান সুবাইস 42 বছর ধরে ইমামতি করে, ওনাকে যদি মাঝে মধ্যে শ্রোতা হওয়া লাগে, জুমার খুতবার শ্রোতা, এত বড় আলেম, তা আপনি কি জানেন? আপনি তো শ্রোতা, তা আপনি ঘুমান কেন? উনি কি ঘুমায় বসে? আমি তো এত কিছু জানি, আমি তো এখানে দাঁড়ায় খুতবা দিই আল্লাহর করে কাবাই, যা আছে ঘুমাই দিই। কেউ ঘুমাই? সুবহানাল্লাহ, আপনাদের বোঝানোর ভাষাই নাই। এই জন্য বলি আমাদের ইমান পোতায় গেছে। পোতায় গেছে মানে ইফতারি কয়টায়? 5টা 50, তো 5টা 30 মুড়ি মাখাইছে, খাইমো আজকে ইচ্ছা মতো, পরে মুখে এসে পোতায় গেছে, মানে টাইম হওয়ার আগে শেষ। তা আপনারও টাইম হওয়ার আগে মানে শেষ হয়ে গেছেন। আল্লাহ হেদায়েত দান করে। এই যে আজে বাজে কথাগুলো কেন বললাম? আপনারা বলাইছেন। আমি ধারাবাহিকভাবে 5টা আদবের কথা বলছি, এতক্ষণ 7-8টা হয়ে যেত। আপনি ঘুমাইছেন, আমার কষ্ট লাগছে, এই জন্য এই তেরা কথাগুলো আপনাকে বললাম। সুতরাং শরীরের মধ্যে রক্ত রাখবেন না, এই পুঁজি থাকবে, ইমান ঠিক করবেন না, এভাবেই থাকবেন, এই চিন্তা আপনাদের। যদি এটা ভালো না লাগে তাহলে তাহির হিসাবে নিয়ে আসেন, খুতবা দিব, ড্যান্স দিব, খুব ভালো লাগবে আপনাদের কাছে। কারণ অবস্থাতে এরকম হয়েছে। আজ থেকে 30-40 বছর আগে আমাদের বাংলার প্রত্যন্ত অঞ্চলে ওয়াজ মাহফিলের পরিমাণ ছিল কম, যাত্রা গানের পরিমাণ ছিল বেশি। 30 বছরের ব্যবধানে বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ মাহফিলের পরিমাণ বেড়েছে, যাত্রা গানের পরিমাণ কমেছে। কেন জানেন? 30 বছর আগে যাত্রা গানের মধ্যে যে বিনোদন পাওয়া যেত, 30 বছর পরে ওই বিনোদন এখন মাহফিলের মধ্যে পাওয়া যায়। তো মানুষ যাত্রা গান বাদ দিয়ে মাহফিল করে, নেকিও হলো মজাও হলো, দুটাই হলো, এই চিন্তাই করে। তা আমার এই অবস্থা হয়ে গেছে, আমাদের ইমারও ডিজিটাল হয়ে গেছে। সুতরাং সাবধান, জুমার খুতবায় কেউ ঘুমাবেন না, ঘুমাসে দাঁড়ায় যাবেন। এটা ক্লাস 6 নম্বর আদব। আপনার কষ্ট পাওয়ার সুযোগ নেই, কারণ আমি কিন্তু আপনাদের ছেলে। সেই যখন ছোট ছিলাম তখন মাইনুল ভাই নিয়ে আসছে, তো আমার একটা হক আছে, অধিকার আছে। আমি আহলে হাদিসের সন্তান, তেরা ব্যাখ্যা করলে আমি তেরা ব্যাখ্যা করে বলবো, যাতে করে আপনারা ঠিক হন। এর আগে সালাত সম্পর্কে বক্তব্য দিয়েছেন, জানি না মুসল্লি বাড়ছে কিনা। মুসল্লি যদি না বাড়ে তাহলে আমার দাবি, আমার বক্তব্য যেটা আমি প্রায় বলি, আমার বিশ্বাস, যদি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে শিক্ষা প্রতিষ্ঠানে যেমন হাজিরার ব্যবস্থা আছে, হাজিরা মানে কে কখন ঢুকলো, যেমন শেখ আব্দুর রাজ্জাক বলতো আমাদেরকে, জামিয়া সালাফের শিক্ষক যারা আছেন, 8টার পরে 8টার 1 মিনিট পরে যদি কোনো শিক্ষক মাদ্রাসায় ঢুকেন, তাহলে খাতার মধ্যে এল চিহ্ন দিয়ে স্বাক্ষর করবে। এল মানে আমার লেট হয়েছে, দেরি হয়েছে। এরকম যদি প্রত্যেকটা মসজিদে খাতার আয়োজন করা হয়, হাজিরার আয়োজন করা হয়, কোন ঘরের কোন মুসল্লি কার ছেলে কোনত্ব পড়লো কোনত্ব পড়লো না, কে নামাজি কে বেনামাজি, এটা যদি চিহ্নিত করা হয়, বেনামাজিদেরকে চিহ্নিত করে ওদের জানাজা, দাফন, কাফন, দুয়া সব যদি বর্জন করা হয়, আমার বিশ্বাস ওই ঠিক হবে। ওর সাথে ইবলিস আছে, ইবলিস ঠিক হয়ে যাবে। ইবলিস ঠিক হবে মানে ইবলিস যা আর পারলাম না, আমি মসজিদের বাইরে আছি, নামাজটা পড়িয়া পরে দুষ্টামি করবো। কেন? আসলে আমরা যেরকম তেরা, এরকম তেরা ভাবে আমাদেরকে শক্ত হওয়া লাগবে, শক্ত না হলে চলবে না। মসজিদের 5টা আদব বলছে, কয়জন বলতে পারবেন? অতএব আর কেউ ডিস্টার্ব করি না, তোমার খুতবা কম। 6 নম্বর আদব। 6 নম্বর আদব হচ্ছে আমার ভাইয়ারা, মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত পড়তে হবে। সহিহ বুখারী 444 নম্বর হাদিস, আপনারা সবাই জানেন। মসজিদে ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, মসজিদে প্রবেশ করেই, মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত পড়তে হবে। এর নাম দুখুল মসজিদ। যখনই ঢুকবেন তখনই পড়তে হবে। কেউ বলছে হারাম, নিষিদ্ধ সময় যেগুলো আছে, নিষিদ্ধ 3টা বা 5টা ওয়াক্ত, কিছু কিছু বিদ্বান বলছে নিষিদ্ধ ওয়াক্ততেও পড়তে হবে, কিছু কিছু স্কলার মতো। কারণ এটাকে বলে সাবাব বা কারণের সালাত। যেমন যারা কাবাঘর তোয়াফ করে, আল্লাহর ঘর কাবা, উমরা করেছেন, হজ করেছেন, যারা কাবাঘর তোয়াফ করে, কাবা তোয়াফের পরে আল্লাহ বলছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হবে। ওই সালাতের কোনো নিষিদ্ধ ওয়াক্ত নাই। এই যে আমরা বলি 3টা নিষিদ্ধ ওয়াক্ত, 5টা নিষিদ্ধ ওয়াক্ত, ওই 2 রাকাত সালাত মাকামে ইব্রাহিমের পিছনে এর কোনো নিষিদ্ধ ওয়াক্ত নাই। যখনই তোয়াফ শেষ তখনই পড়বেন। কিছু কিছু বিদ্বান বলছে যখনই মসজিদে ঢুকবে তখনই 2 রাকাত পড়তে হবে, এটার কোনো নিষেধাজ্ঞা নাই। সুতরাং কত গুরুত্বপূর্ণ বোঝেন? এত গুরুত্বপূর্ণ একটা আদব, একটা শিষ্টাচার, আল্লাহ নবীর সুন্নাহ, এটা বুঝে না বুঝে আমরাকে মাটির নিচে পুঁতে ফেলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
কিয়ামতের আলামত হচ্ছে মানুষ মসজিদে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে না। কিয়ামতের আলামত হচ্ছে মানুষ মসজিদে প্রবেশ করবে, কিন্তু প্রবেশ করার পরে 2 রাকাত সালাত না পড়ে বসে যাবে, যেটা এখন হচ্ছে না, অসংখ্য হচ্ছে। আমার ভাইরা, তাহলে 6 নাম্বার আদব, আপনারা মসজিদে প্রবেশ করে 2 রাকাত পড়বেন। 7 নাম্বার, এটা ভালো করে খেয়াল করেন, মুখস্থ করে এটা। 7 নাম্বার আদব হচ্ছে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এখানে সবাই দুর্বল। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আচ্ছা, আপনার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কত কর্মচারী, কত কাজের মেয়ে রাখছেন। আপনার বউ পরিষ্কার করে, আপনি করে, মেয়ে করে, কাজের মেয়ে করে, বাসাকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। আর মেহমান আসলে তো কথাই নাই। টাইলস একদম সাবান দা ধুইতে হয়, একবার কাপড় ধোয়া সাবান না, শরীরে লাগানো সাবান দা টাইলস ধোয়। তো যদি বাসার এত গুরুত্ব হয়, আল্লাহর ঘর, এখানে আল্লাহর বান্দারা আল্লাহকে সিজদা দেবে, এটাকে কি পরিমাণ পরিষ্কার রাখা দরকার। আমার ভাইয়েরা, কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। সুতরাং মসজিদ পরিষ্কার করবে শুধু মুয়াজ্জিন, শুধু ইমাম, শুধু খাদেম, এ কথা ঠিক নয়। মসজিদ পরিষ্কার করবে সবাই। কারা পরিষ্কার করবে? সবাই। এটা আমি বলছি না, আল্লাহ বলেছেন কোরআনুল কারীম, সূরা আল বাকারা আয়াত নাম্বার 125। আল্লাহ বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল-আকিফিন ওয়ার-রুকআইস সুজুদ। আল্লাহ বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম, আমি নবী ইব্রাহিমের কাছ থেকে ওয়াদা নিয়েছি। ওয়া ইসমাঈল, ইসমাঈলের কাছ থেকে ওয়াদা নিয়েছি। কি ওয়াদা? আন তাহহিরা বাইতি, তোমরা বাপ বেটা দুজনে মিলে আমার ঘর বাইতুল্লাহকে পবিত্র রাখো, পরিষ্কার রাখো, পরিচ্ছন্ন রাখো। কার জন্য? লিত-তাইফিন, যারা তাওয়াফ করে তাদের জন্য, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করে তাদের জন্য, ওয়ার রুকআই, যারা রুকু করে তাদের জন্য, ওয়াস সুজুদি, যারা সিজদা করে তাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে, ইব্রাহিম নবী এবং ইসমাঈল নবী, তাদের দুজনকে আল্লাহ বলছেন, আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিলাম, তোমাদের কাছে কথা নিলাম, আমার ঘর বাইতুল্লাহকে পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদেরকে রাখতে হবে। এই জন্য দেখেন, সৌদির বাদশাহ বলে না, বলে খাদিমুল হারামাইন আশ-শরীফাইন। সৌদির বাদশাহ কি বলে? যে নাহনু খাদিমুল হারামাইন আশ-শরীফাইন, আমরা 2 হারামের খাদেম। খাদেম, আমরা খাদেম বলতে কি বুঝি? আমরা খাদেম বলতে বুঝি যার বেতন 5,000 টাকা, মসজিদের বাথরুম টয়লেট পরিষ্কার করবে, মসজিদ ঝাড়ু দেবে, এর নাম খাদেম। খাদেম সব কথা বুঝেন? ইমাম তো বড়, মুয়াজ্জিন তারপরে সানি ইমাম অমুক তোমার কাছে। আর খাদেম মানে যে 5 পাস করছে, কোন রকম নাম টাম লিখতে পারে, গ্রামের গরিব মানুষ, ঢাকা শহরে আসছে, 3 বেলা খাবে আর বাথরুম টয়লেট সাফ করবে। তার মানে যেটাকে আমরা মেথর বলি, ওটারে মেথরই মনে করি, খালি মসজিদে কাজ করে যে মেথরটাই করি না। আমার কথা বুঝছেন? কিন্তু আমার ভাইরা, এই খাদেম মানে সেই খাদেম নয়। সৌদির বাদশা, খুলেন কোরআনুল কারীম। কোরআনুল কারীম যেটা সৌদি আরবের প্রিন্ট, আবু বকর জাকারিয়া এটা অনুবাদ করেছে। দেখেন কি লেখা আছে, যে খাদিমুল হারামাইন আশ-শরীফাইন মালিক সালমান। খাদিমুল হারামাইন আশ-শরীফাইন, 2 হারাম, মক্কার হারাম মসজিদে, মক্কার হারাম কাবা, আর মদিনার হারাম মসজিদে নববী। এই 2 হারামের খাদেম হলো মুহাম্মদ বিন সালমান। তার মানে আমরা খাদেম বললে মনটা দুর্বল হয়ে যায়, ছোট। খাদেম মানে মসজিদের খাদেম। খাদেম সব কোথায়? খাদেম সব এটা হয় না, সেটা হয় নাই। এখানে খাদেম বলতে তারা আল্লাহর ঘর কাবা, নবীর ঘর মসজিদের খাদেম মনে করে। অতএব আমাদের ত্রিমোহনী পশ্চিমপাড়া এই মসজিদ যেখানে খুতবা যেখানে এখানে হচ্ছে, এখানে প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা ব্যক্তি এই মসজিদের খাদেম। প্রত্যেকটা ব্যক্তিকে এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ইমানি দায়িত্ব এটা। এটা শুধু আমাদের মাইনুল ভাই, ইয়াসিন ভাই আর যারা আছেন, ইমাম সাহেব, এটা আমাদের দায়িত্ব নয়, এটা সবার দায়িত্ব। আমার ভাইয়েরা, এই কাজটাকে কেউ ছোট করে দেখবে না। নবীদের কাজ। কার কাজ বলেন তো? এটা নবীদের কাজ। একটু আগে গিয়ে ইব্রাহিম নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ইসমাঈল নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মুসনাদ আহমদ 22,998 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল ইনসানি 60 ওয়া 300 মাফসাল, মানুষের শরীরে 360টা জোড়া আছে।
এই 360টা জোড়ার পক্ষ থেকে সদকা করা, দান করা দরকার। সাহাবীরা বলছে, আল্লাহ নবী ফামানিল্লাযী ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, মাঠে কাজ করে খাই, 360টা জোড়ার পক্ষ থেকে প্রতিদিন কেমনে দান করব, কেমনে সদকা করব? আল্লাহ নবী বলছে, শোনো, আর নুখাআতু ফিল মাসজিদি তাদফানুহা সাদাকা, মসজিদে কেউ ময়লা ফেলাইলে, থুতু ফেলাইলে তুমি এটা মুছে দাও, পরিষ্কার করে দাও, এটা তোমার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নিজের শরীরে 360টা জোড়ার পক্ষ থেকে সাদাকা আদায় করা সম্ভব না হলে অন্ততপক্ষে আল্লাহর ঘরে এসে আল্লাহর ঘরটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। যারা ময়লা ফেলাবে, ময়লা আপনি ফেলাই দেবেন, এটাকে পরিষ্কার রাখার চেষ্টা করেন। এটা দুর্বল কাজ না, এটা নিম্ন শ্রেণীর মানুষের কাজ না, এটা বাদশাহী কাজ। যার জন্য বাদশাহ কোরআনের উপর লিখছে, কোরআনের উপরে কি লিখছে? খাদিমুল হারামাইন আশ-শরীফাইন। আমরা বাদশা নই, আমরা দুই হারামের খাদেম, দুই মসজিদের খাদেম। এই জন্য দেখবেন মাঝে মধ্যে আব্দুর রহমান সুদাইস উনি নিজেও ওই যারা কাবাঘর পরিষ্কার করতেছে তাদের সাথে উনিও ঠেলাঠেলি করে, উনিও কি এটা দিয়ে পরিষ্কার করে। দেখবেন আব্দুর রহমান সুদাইস, আব্দুর রহিম হুজাইফি, আরো যারা আছেন অসংখ্য আলেম, তারাও এখানে গিয়ে বরকত নেওয়ার চেষ্টা করে। অতএব এটাও আল্লাহর ঘর, এটা আপনাকে পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। সামনে রমাদান মাস আসছে, এটা খেয়াল রাখবেন। আমার ভাইয়েরা, 9 নাম্বার আদব। 9 নাম্বার আদব হচ্ছে আমার ভাইয়েরা, মসজিদকে প্রতিষ্ঠা করা। মসজিদকে মানে মসজিদ, এই যে আলহামদুলিল্লাহ যখন আসছিলাম 3 সেট মসজিদ ছিল, এখন বিশাল মসজিদ। ঢাকা শহরে এই মসজিদ থাকা মানে কি? সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য বিরাট বড় নিয়ামত। এটা আমাদের সালাফি আহলে হাদিসদের সম্পদ। কত সুন্দর মসজিদ আল্লাহ করে দিয়েছেন। এই যে আমার পাশে যারা বসে আছেন, আমাদের মাইনুল সহকারের কমিটি বৃন্দ, যারা মারা গেছে আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করুক, আমিন। যারা বেঁচে আছেন আল্লাহ সুস্থ রাখুক, আমিন। তাদের যে কি নিরলস পরিশ্রম, এই একটা করে রড সিমেন্ট নিয়ে আসা আর এইরকম সুন্দর মসজিদ করা। এখন মসজিদ হয়েছে 9-8 নাম্বার আদব। মসজিদ হওয়ার পরে মসজিদকে প্রতিষ্ঠা করা মানে মুসল্লি বাড়ানো। এই মুসল্লি আমাদের মাঝে নাই, আছে? মুসল্লি নাই। আমার ভাইয়েরা, তাহলে আপনারা কি সালাত পড়বেন? এর আগে বলছিলাম সালাত পড়ার কথা, যে সালাত না পড়লে বেঈমান। আমি আজকে আরো শক্ত করে বলে যাই, এ কথা আমি প্রায় বলি। 100 বার জেনা যদি হয়ে যায় আপনার মাধ্যমে, 100টা মহিলার সাথে জেনা করেছেন, আপনার নামাজ যদি থাকে, একদিন হলেও আপনার জান্নাতের ফায়সালা হবে। 100 জন মানুষকে আপনি হত্যা করেছেন, আপনার নামাজ যদি ঠিক থাকে, একদিন হলেও জান্নাতের ফায়সালা হবে। এই পৃথিবীতে সবচাইতে বড় চোর, ডাকাত, ছিনতাইকারী, রাহাজানি, আটপার, বাটপার, আপনার চেয়ে পচা নিম্নমানের কোনো মানুষ পৃথিবীতে নাই। পৃথিবীর মানচিত্রে 1 নাম্বার খারাপ মানুষ আপনি। সালাত যদি ঠিক রাখেন, ঈমান নিয়ে যদি মরতে পারেন, একদিন হলেও জান্নাতের ফায়সালা হবেই হবে ইনশাআল্লাহ। এর নাম সালাতের পাওয়ার। আর সালাত না পড়ে আমাদের ত্রিমোহনী পশ্চিম পাড়া আহলে হাদিস মসজিদ 20 তালা করে দিয়েছেন, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার দান করেছেন। আপনার জানাজা হবে না, দাফন কাফন হবে না। আর যদি আপনি আমাদের ত্রিমোহনী এখানে কয়েক কোটি টাকা দিয়ে একটা কবরস্থান কিনে দিয়ে যান, আমি কবরস্থান কিনে দিয়ে গেলাম, কিন্তু আপনি বেনামাজি, তাহলে মুসলমানদের আপনার কিনে দেওয়া ওই গুরুস্থানে আপনারই জানাজা, আপনারই সেখানে দাফন কাফন করা যাবে না। তাহলে চিন্তা করেন কত কঠিন বিষয়। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সবাইকে 8 নাম্বার যে আদব, মসজিদকে প্রতিষ্ঠা করা, সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন কোরআনুল কারীম সূরা তাওবা, আল্লাহ বলছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ তো তারাই প্রতিষ্ঠা করে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে। যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাদের 8 নাম্বার করণীয় হচ্ছে মসজিদে এসে সালাত আদায় করে মসজিদকে তামির করা, নির্মাণ করা, মসজিদকে সুন্দর করে প্রতিষ্ঠা করা। শুধু মসজিদের টাইলস, মসজিদের সৌন্দর্যতা, মসজিদের এসি, এটার নামই মসজিদ নয়। মসজিদ করার পরে আল্লাহর ঘরে এসে আপনাকে সিজদা দিতে হবে, তাহলে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। 9 নাম্বার আমার প্রিয় ভাইরা, মসজিদের মধ্যে কেনা বেচা করা যাবে না, হারাম। আল্লাহ সূরা জুমায় বলেছেন মসজিদের মধ্যে কেনা বেচা করা হারাম, ব্যবসা বাণিজ্যের কথা বলা হারাম, টুপি বিক্রি করা, আতর বিক্রি করা, এগুলো হারাম। মসজিদের সামনে বসে বিক্রি করে, এটাও আমরা করে ঠিক না, মাঝে মধ্যে মসজিদের ভিতরে চলে আসতে পারে। সুতরাং 9 নাম্বার হলো এটা। 10 নাম্বার, মসজিদের ভিতরে হইচই করা যাবে না, হট্টগোল করা যাবে না, নিষেধ। কারণ আল্লাহ সূরা
সূরা জিনের 18 নম্বর আয়াতে বলছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর ঘর, এখানে হট্টগোল আওয়াজ চলবে না। 11 নম্বর আদব, মসজিদকে বাজার বানানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গার নাম মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচেয়ে নিকৃষ্ট নোংরা পচা জায়গার নাম হলো বাজার। অতএব মসজিদকে বাজার বানানো যাবে না। আমার ভাইরা, 12 নম্বর দায়িত্ব করণীয় আমরা বলতে পারি, সেটা হলো মসজিদের মধ্যে বেশি বেশি জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা। এটা আল্লাহ কোরআনুল কারীমের সূরা নূরে বলে দিয়েছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহর ঘর, প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহর জিকির করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, এতে আল্লাহ সম্মান বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 12 নম্বর বা 13 নম্বর আদব, মসজিদ সংক্রান্ত 12 নম্বর বা 13 নম্বর আদব হচ্ছে, মসজিদ থেকে বের হওয়ার পরে যখন বের হবেন তখন অবশ্যই মসজিদ থেকে বের হওয়ার যে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার কাছে দয়া চাচ্ছি, মায়া চাচ্ছি। কারণ এতক্ষণ পর্যন্ত যেখানে বসেছিলাম শয়তান আমাকে ধোঁকা দিতে পারে নাই, ভালো জায়গায় বসেছিলাম, এখন বের হচ্ছি পৃথিবীতে অন্যায়ের জায়গায়, আপনার কাছে দয়া চাচ্ছি, আপনি আমাকে দয়া করেন, বিপদ থেকে রক্ষা করেন, এটা বলে বের হওয়া। মসজিদের 13, 14 নম্বর আদব হচ্ছে আমার ভাইরা, মসজিদের সাথেই অন্তরটা জ্বলন্ত থাকা। সহিহ বুখারীর 60 নম্বর হাদিস, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, কিয়ামতের দিন মুসিবতের মাঠে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দিবেন। তার মধ্যে ওই ব্যক্তি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরটা, যেই ব্যক্তির মনটা মসজিদের সাথে লাগানো আছে। যোহরের নামাজ পড়ে মসজিদে গিয়েছে, বৌমা, জি আব্বা, কয়টা বাজে? 2:30। আসর কতটুকু বাকি? এখনো 1.5 ঘন্টা। একটু পরে আবার আসরের নামাজের টাইম হওয়ার আগে 10 বার বৌমাকে জিজ্ঞেস করছে, কয়টা বাজে, কয়টা বাজে, কয়টা বাজে, কখন টাইম হবে আসরের, কখন মাগরিবের সময় হবে, কখন মসজিদে যাব। এই যে একটা পেরেশানি, এই যে একটা টেনশন, মসজিদের প্রতি এই যে একটা টান, এটা হলো মসজিদের একটা গুরুত্বপূর্ণ আদব। এই বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবে। সহিহ বুখারী 660 নম্বর হাদিস, আরশের ছায়ায় আল্লাহ থেকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, 15 নম্বর আদব, এটা খুব জরুরি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়াতাবাহান নাস বিল মাসাজিদ, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে। মসজিদ নিয়ে গর্ব করবে, আমাদের এসির দাম এত, আমাদের ফ্যানের দাম এত, আমরা এই টাইলস লাগাইছি, আমাদের মসজিদের জায়গার দাম এত। আর 40-50 বছর আগে মসজিদের জায়গা দান করছে বাবা, ময়রা হাড্ডি হয়ে গেছে, যেখানে যায় ওখানে যায়, আপনার আব্বা দিছে, আপনার দাদা দিয়ে গেছে, তোমার তো জিজ্ঞেস করি নাই কে দিয়ে গেছে। যাবেন, যেখানেই যাবেন দেখবেন একটা বদ অভ্যাস। আপনি যেখানেই যাবেন একটা বদ অভ্যাস দেখবেন, কয়েক পুরুষ আগে কোন রকম ধাক্কায় ধুক্কায় দাদা হয়, কোন রকম টেনা হেসরা দাদা হয়, এসে বলো, হুজুর এই মসজিদ আমার দাদা দিয়ে গেছে। আমি কি জিজ্ঞেস করছি মসজিদ কে দিয়ে গেছে? সুতরাং এটাই হলো মসজিদ নিয়ে গর্ব করা, জায়গা নিয়ে গর্ব করা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই। আমরা যে 14-15টা আদব বললাম মসজিদের, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কয়েকটা আদব আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি। 1 নাম্বার, মসজিদে আসার আগে সুন্দর কাপড় পরে আসা। 2 নাম্বার, মসজিদে আসার আগে সুগন্ধি ব্যবহার করে আসা। 3 নাম্বার, মসজিদে আসার আগে মেসওয়াক করে আসা। মাশাআল্লাহ, মনে আছে। 4 নাম্বার, মসজিদে আসার আগে আপনার পেঁয়াজ রসুন এগুলো কিছু খেয়ে না আসা। 5 নাম্বার, মসজিদে ধীরস্থিরভাবে আসা। 6 নাম্বার, আবু দাউদের 345 নম্বর হাদিস, মসজিদে পায়ে হেঁটে আসা। 7 নাম্বার, মসজিদে আসার সময় যখন আসবে তখন দোয়া পড়া, যে দোয়াটা একটু আগে বলছি, আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা আতিনি নূরা, সামঈ নূরা, বাসারি নূরা, আমার চোখে কানে হাতে পায়ে উপরে নিচে ডানে বামে সব দিক থেকে আমাকে নূর দেন, এই নূরের দোয়া করা। এরপরে 7 নাম্বার বা 8 নাম্বার, ডান পা দিয়ে ঢোকা। 9 নাম্বার, এসে 2 রাকাত সালাত আদায় করা। 10 নাম্বার, হট্টগোল না করা। 11 নাম্বার, ক্রয় বিক্রয় না করা। 12 নাম্বার, অযথা কথাবার্তা না বলা। 13 নাম্বার, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 13 নাম্বারে 1 নাম্বারে আসবে,
কারণ মসজিদ যত সুন্দর হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ইবাদতে তত মজা পাওয়া যাবে। বুঝেন নাই? আপনি দুষ্টুমি করে বা বেখেয়ালে মসজিদকে নোংরা করেছেন, সিজদার জায়গায় আপনি একটু ময়লা ফেলাইছেন, যেই আল্লাহর বান্দা সিজদা করতে গিয়েছে, আল্লাহকে সিজদা দিচ্ছে, ওই মুহূর্তে দুর্গন্ধ আসতেছে, দুর্গন্ধ, বাচ্চার পেশাব অথবা আপনার এখানে পেশাবে লেগেছিল অথবা ঘামের দুর্গন্ধ লঙ্গির মধ্যে পায়জামার মধ্যে লেগে আছে, সিজদার জায়গাতে আপনি বসছিলেন, কোন আল্লাহর বান্দা সিজদা দিবে, আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে, ওই মুহূর্তে দুর্গন্ধের কারণে ইবাদতের মধ্যে খুশুখু নষ্ট হয়ে যাচ্ছে, এটা ঠিক নয় আমার ভাইরা। অতএব মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকল কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, ওয়া বা'দ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সম্মানিত মুসল্লিবৃন্দ, খুতবার সময় বেশি লম্বা না, তবে খুব কষ্ট লাগে একটা বিষয়। আমরা যখন খুতবা শুরু করি 1.5 কাতার 2 কাতার মানুষ হয়, এই এখন পুরো ভরে গেছে। আচ্ছা, আপনাদের এই অবস্থা কেন আমি একটু জানতে চাই। কি সমস্যা আপনাদের? মানে আপনাদের কি সমস্যাটা হচ্ছে? এই 40টা মিনিট 45টা মিনিট আল্লাহর ঘরে এসে বসবেন, দিন শিখবেন। এখানে মসজিদ কমিটি প্রতি সপ্তাহে বড় বড় আলেমদেরকে নিয়ে আসে। যদি আমি বড় আলেম না, আমি ছোট মানুষ, বড় বড় স্কলার এখানে আছে, প্রত্যেকটা সপ্তাহে তারা বড় বড় আলেমদেরকে নিয়ে আসার চেষ্টা করে, আমি যতটুকু জানি। তো এটার মানে কি? আপনাদের কিছু দিতে চাই, আপনারা নিতে চান না কেন? আল্লাহু আকবার। যদি মসজিদ সভাপতি, সেক্রেটারি বা মুতাল্লি ঘোষণা করে আগামী শুক্রবার জুমার সালাতে যারা খতিব সাহেব খুতবা দেওয়ার আগে আসবে, সবাই 500 টাকার কচকচে নোট দেওয়া হবে, ওয়াল্লাহি আল্লাহর কসম ফজরের নামাজের আগে পুরো ত্রিমোহনী এলাকা ভরে দেব, পা রাখার জায়গা নাই, টাকা 500 কচকচে। মানে বাঙালি নগদে বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, যারা জুমার দিন তাড়াতাড়ি গোসল করে, অপতাকারা এবং তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে, পরিবারকে ঘুম থেকে উঠায় এবং সুন্দর করে গোসল করে এরপর পায়ে হেঁটে মসজিদে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পায়ে হেঁটে মসজিদে আসলো, ওয়াদারাম মিনাল ইমাম, ইমামের পাশে বসলো, ফাসতামা, বক্তব্য কান লাগায় শুনলো, ওয়ালাম ইয়ালগাও, কোনো অনর্থক কাজ করলো না, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। 1 কিলোমিটার দূর থেকে আমাদের মসজিদে পায়ে হেঁটে আসতে যদি আপনাকে 1000 বার পা রাখতে হয়, পা তুলতে হয়, 1000 কদম যদি আপনাকে হাঁটতে হয়, আবু দাউদ 345 নম্বর হাদিস, নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, ভেজাল না। 1000 কদম পা হেঁটে আমাদের মসজিদে এসে সালাত পড়েছেন, তাহলে 1000 বছর সিয়াম রাখা, 1000 বছর তাহাজ্জুদ পড়ার নেকি আপনাকে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মানে এই সুবহানাল্লাহ যদি বলা হতো 1000 কদম পা যারা হেঁটে আসবে প্রতি কদমে ওদেরকে 500 করে দেওয়া হবে, তাহলে সবাই কিন্তু মাথা গরম হয়ে যেত, খাইছে আমারে। আমার ভাইয়েরা, এই নীতি বাদ দেন, আপনারা খুব কষ্ট লাগে। আপনারা 2 কাতার 1.5 কাতার বসছিল, বাকিরা এখন আসছে কেন? এই অবস্থা কেন? আজকে যারা আসছেন 2টা ওয়াদা করবেন আল্লাহর কাছে। একটা ওয়াদা হলো জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়বেন না। আবার বলে যাচ্ছে, মসজিদ সম্পর্কে আছে, জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়েন না। নামাজ ছাড়ছেন তো পড়ছেন। যেটা বললাম, পৃথিবীতে আপনার সে বড় পাপী আর কেউ নাই। মনে করেন আমেরিকা যদি বলে, বাংলাদেশ সরকার যদি বলে যে আমরা গত 20 বছর থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আমরা গবেষণা চালাবো, পৃথিবীর সবচেয়ে বড় পাপী কি, সবচেয়ে বড় খারাপ মানুষটাকে গবেষণা করে যদি পাওয়া যায়, এই লোকটা আপনি। কিন্তু আপনি সালাত পড়েন, ভালো করে বুঝেন। 20 বছর 30 বছর ধরে শুরু করে গবেষণা করে 24 সালে যদি পাওয়া যায়
পৃথিবীর সবচাইতে পচা, খারাপ, নিকৃষ্ট, নোংরা, আপনার মতো কোনো খারাপ মানুষের পৃথিবীতে কেউ নাই, এটা আপনি। কিন্তু সালাত পড়েন, আপনার ঈমান আছে, এই অবস্থায় যদি মারা যান, ওয়াল্লাহি, আল্লাহর কসম, জান্নাত আপনার জন্য আছে। জান্নাতে যাবেনই যাবেন পাপের শাস্তি ভোগ করার পরে। কিন্তু সালাত নাই, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আল্লাহর ওলি হয়ে গেল, কোনো কাজ হবে না। সালাত ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যাবে? হওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, অতএব একটা ওয়াদা সবাই করবেন, আপনারা কি সালাত ঠিকমতো পড়বেন? আল্লাহ আমাদের সব মুসলমান ভাইদেরকে, আমাদের প্রত্যেকটা মুসল্লিদেরকে এই যে আসরের নামাজ, আসর থেকে যাতে আমরা সালাত আর না ছাড়ি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। মসজিদের মোটামুটি 15টা আদবের কথা বললাম, প্রত্যেকটা আদবের প্রতি যাতে আমরা খেয়াল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আমার ভাইরা, মসজিদে প্রায় 21টা ফ্যান লাগবে। সামনে রমাদান মাস আসতেছে, মানুষ আসবে, ইবাদত বন্দেগী করবে, গরম পড়েই গেছে। তো এই মুহূর্তে আমাদের প্রায় 21টা ফ্যান লাগবে। আমাকে মসজিদ কমিটি জানালেন, আপনারা যারা যতটুকু যেভাবে পারবেন, একটা করে দিলে 21টা হয়ে যাবে। আপনারা চাইলে সেই ফ্যানগুলোতে অবশ্যই শরীক হবেন। আরও কিছু কাজ হয়তো অগোছালো আছে, আপনারা দান করবেন। আল্লাহ সকলের দান কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মসজিদকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। দিনী ভাইদেরকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ইমানকে সতেজ করা, ইমানের স্পিরিট বাড়ানোর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। জাল জয়ীব মৌজু হাদিস বললে সুবহানাল্লাহ শুনে যারা বেহুশ হয়ে যায়, আর আমরা সহিহ হাদিস শুনে, কোরআনের আয়াত শুনে সুবহানাল্লাহ ধাক্কা দিয়ে বের হয় না। আল্লাহ এই অবস্থা আমাদের থেকে দূর করে দেখে, আল্লাহুম্মা আমিন। ইমানি শক্তি আল্লাহ বাড়ায় দেখে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে যোগ্য মানুষ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তাওহীদের উপর রাখুক, আল্লাহুম্মা আমিন। সামনে আসছে রমজান মাস, এই রমাদান মাস যাতে আমরা ভালো করে ইবাদত করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।